প্রতিবাদ অলর্জি একবার খালি প্রতিবাদ করে দেখিস এরপর থাকবে তো কানা ফুটি ধরাইলাম বুঝছ না যা আনতে চা আনতে যা এই মাহমুদা মাহমুদা জি আপু চা নিয়ে আসতো চা তো বানানো নাই বানায় দিই যা কি করস এই সকাল কয়টা বাজে এখন চা বানানো হয় নাই রুনা নাস্তাটা বানাইতে দেরি হয়েছে তো টেনশন করো না আমি চাটা বানাই দিতেছি আইসে বানাইতে দেরি হইব না তো কি হইব সারা রাত জায়গা জায়গা থাকো উঠো হলো সকাল 10টা বাজে এরপরে কো কি চা বানাইতে দেরি হয়েছে নাস্তা বানাইতে দেরি হয়েছে ফাজলামি না যত সব শুনো রুনা আমি তোমার বড় ভাইয়ের বউ হই আমার সাথে সম্মানের সাথে কথা বলবা তাই বুঝি আরে বাবা রে বাবা কি সম্মান আলে আয়া পড়ছে একবার তার সাথে সম্মান দিয়ে কথা বলতে হইবে তুমি কোন জমিদারের বেটি যে তোমার সাথে সম্মান দিয়ে কথা বলতে হবে তুমি যে বললা আমি সারা রাত জেগে থাকি আমি তো রাত 12টা পর্যন্ত কাজ করতেই থাকি বাসার সারা রাত জেগে থাকে 12টা পর্যন্ত কাজ করতে খালি খালি যদি দেখা হয় এই কাজ ওই কাজ তাহলে হইব হ্যাঁ আমি তো ঘর সম্পূর্ণ কাজই করি আর বেটিরা কি ঘোড়া ঘাস কাটে হ্যাঁ আর তুমি কাজ করবে না করবো কি আরেকজনে তোমারে কি এবারে বউ করে আনা হয়েছে কি শোকে যে সাজায় রাখার জন্য আমি তো সারাদিন কাজ করতেই থাকি তুমি তো পরে আমার সাথে সাহায্য করছো শোনো মুখে মুখে তর্ক করবে না যাও চালিয়ে আসো যাও সুন্দর করে বললেই হয় আইসে সুন্দর করে বললেই হয় সুন্দর আলী বৌমা এই বৌমা দেখছ সকাল হয়েছে কোন সময় হনো পর্যন্ত আমার ঘরে চা নিয়ে গেল না কি বলতেছো আমিও তো 4 জনই বসে রইছি জমিদারের মাইয়া কই চা বানাইতে গেছে এখন চাটা লয়ে একটু তাড়াতাড়ি আসেন বিবি সাহেব এখনো চার কোনো খবর আছে আমার মেজাজ খারাপ হয়ে যেতেছে গা শোনো মানে কি কইতাছে জান তুমি আমার বলতেছে আমার সম্মান দিয়ে কথা বলবেন আমার সম্মান দিয়ে কথা বলেন না কেন আমি আপনার বড় ভাইয়ের বউ না ওলে বাবা লে বাবা সলমান আলে দি হ্যালো সুন্দর করলে কত কইতো সলমান দিয়া হ্যালো শর্ট করে বলি নাকি লেখা কানের তলে সাইডটা তাই কই রে এদিকে দেখি তুই কি সলমান আলে জিয়া ফসসে দিকে জমিদারের জি জি আম্মা কি কইছস আমার মাইয়ারে কি বলছি হ্যাঁ তাহলে বলো সলমান দিয়া কথা কইতো শুনে না আম্মা আমি তোর বড় ভাইয়ের বউ হই না ও অনেক সময় আমার কি অসম্মানের সাথে কথা বলে আমার নাম ধরা পর্যন্ত ডাকে এখানে কি কোনো অন্যায় হইল আমার নাম দা ডাকলে কি হয় নাম দা ডাকলে তোর কি শরীর কমে যায় কি সমস্যা তোর নাম দা ডাকবো আর আমার মেয়ের সাথে তুই খারাপ ব্যবহার করবি কি লিগা হ্যাঁ তোর এত বড় সাহসটা আয় কই থেকে মা রুনা যেমন আপনার মেয়ে আমি তেমন আপনার মেয়ের মতন হই না আপনার ছেলে বিদেশ যাওয়ার পর থেকে যে অমানসিক আমার অত্যাচার করতেছেন একবার তো আমি প্রতিবাদ করলাম না আপনার করছি আপনাদের প্রতিবাদ অলর্জি একবার খালি প্রতিবাদ করে দেখিস এরপর থাকবে তো কানা ফুটি ধরাইলাম বুঝছ না যা আনতে চা আনতে যা প্রতিবাদ অলর্জির ঘরে প্রতিবাদ অলর্জি আম্মা চিনি নাই চিন্তা করছ চিনি নাই ওই আমারে কইতাছে তুই কি করস তোর কে আল্লাহ হাত দেয় নাই পাও দেয় নাই যা চিনি আনতে রস না প্রতিবন্ধীর বাচ্চা যাইতে রস না মা দোকানে যদি যাই না লোকে আমার খারাপ বলবে ও বাবা লোকে তোমার ধরে বয় তোমার কুলইতে পড়ে হ্যাঁ লোকে তো বলবে যে অমুক বাড়ির বউ আইছে চিনি নিতে তোরে দেখলে কি আমার পোলার বউর মতন মনে হয় আমার পোলাটা কত সুন্দর লম্বা চূড়া কত সুন্দর আর তুই দেখ তো এখন যাই তাড়াতাড়ি করে যা চিনি লে দোকানেতে যা চিনি আইন না সুন্দর করে চা বানাবি চা বানায় আমারে আর আমার মেয়েরা দিবি চা খাইতে আর ওই যে টয়লেটের ভিতরে কতটি কাপড় আছে ঠিক আছে ওই কাপড়টি সুন্দর করে যায় দিবি যাস না কি লেগে দাঁড়ায় রিসেস কি লেগে দেখছস নি বান্দির যখন দাঁড়ায় রিসে আনছি একটা কঙ্কাল বিয়া করাইয়া নাই সিয়ালার ডক নাই শরীর নাই কোনো কিছু মা তুমি এত চিকনা চিকনা কই ওটা তো আমিও তো চিকনা এসব আল্লাহকে কি তার তুলনা ওরা মাইছে দেখলে তো মনে করে যে আমাকে বাসায় কাজ করে আর তোরা দেখলে মনে করে যে আমার মাইয়া বুঝোস নাই শরীরের গঠন আছে আয় হে করে যামু এ সাবানে দিয়া যাইস নাইলে বান্দির জি তোর কমরে আসো এখন হইছে তো চল বান্দির জি কি আসলো এই মরার মহিলাটা না গেটটা খুলেই না কে আসলো মনে হয় কানে হ্যাঁ শুনেই না ভালো আছো? হ্যাঁ ভালো আছি ভালো আছেন আলহামদুলিল্লাহ। কি মনে করে আসলেন আসলাম মেয়েটার দেখি না অনেক দিন ধরে এরপর দিয়ে যেতেছিলাম ভাবলাম একটু দেখে যাই। আপনার যে মেয়ের আবার দেখারও ইচ্ছা হয় আপনার কেন? না এমনি বললাম অনেক গুণবতী মেয়ে তো আপনার তার জন্য আরে বিয়াই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভালো আছেন?
আল্লাহ রাখছে ভালোই। বসেন। আসলাম আর কি, ওই যে মেয়েটার অনেকদিন যাবত দেখি না তো, তো এই পথ দিয়ে যেতেছিলাম, ভাবলাম মেয়েটার একটু দেখা যায়, আপনাদের সাথে একটু দেখা করে যাই। হ্যাঁ দেখেও যান আর আপনার মেয়ের বিচারটিও হইনা যান। জি। আপনার মেয়ের বিচারগুলি শুইনা যান। কেন, কি করছো? আপনার মেয়ে তো ঠিক মতন কাজ করেই না, দুই বেলা একটু রান দেয়, একটু সকালে চা বানায় দেয়, সেও তাও পারে না। কি বলেন? হ্যাঁ আমার মেয়ে মাশাআল্লাহ আল্লাহর রহমতে সংসারের সমস্ত কাজ জানে। একের গুণে আপনার মেয়ের ঝুনঝুন করতেছে দেখেন। সারা বুঝতে দিন পারছেন? কয়, আমার শরীর ভালো না, আমার শরীর ভালো না। আপনার মায়ের মুখে আল্লাহ 30 দিনই শুনবেন। একটু অসুস্থ। একটু অসুস্থ, এরকম সারা ভাবে দিন কথা বলে অসুস্থ। দাও। এরকম ভাবে অন্যদিকে কিরকম ভাবে মধুর মধুর কথা বলবো? ছি ছি ছি, তোমার আচরণ। বিয়া শুনেন, আপনার মায়ের আর বিয়া করায় না, আমার পোলার কপালটাই নষ্ট করে লাইছি। আপনার মেয়েটারে কি মানে ভালোভাবে শিক্ষা দেন নাই? আপনি আমার মায়ের ভালোভাবে শিক্ষা দিছি। আপনার মেয়ের অনেক ভালোভাবে শিক্ষা দিচ্ছেন, এ কারণে মুখে মুখে তর্ক করে। আমার মেয়ে জীবনও তর্ক করে না। না না, আপনার মেয়ে তর্ক করতে জানে নাকি? আরে বাজা মাছ উল্টাই খাইতে জানে না হ্যার মাইয়া, হ্যাঁ যেরকম দেওয়াস নাই সবাল সুদার মতন বয়ে রইছে, হ্যার মাইয়াটাও এরকম, বুঝছস নাই? আসলে কি জানেন, আমাদের পরিবারে কোনো বেয়াদব নাই। আমরা নিজেরাও বেয়াদবি করি না, বেয়াদব পছন্দ। বেয়াদব নয়, অসভ্য আছে, অসভ্য। এই কথাটা কি বিয়ে আম করে কইলেন? একের আপনার মেয়ের মতো ঠিক। আমাদের বললেন কথাটা? আপনাদের বলি নাই, বললাম যে আমরা নিজেরা বেয়াদবি করিও না এবং বেয়াদব পছন্দও করি না। তাহলে আপনার মাইয়াটা কি আরেক জায়গা থেকে লয়েছিলেন? কেন, আপনার মেয়েটা কি আরেক জায়গা থেকে নিছেন নাকি? না, আমার মায়েরা দেখলে তো বোঝা যায় যে আমার হ্যাঁ, মেয়ে। আপনার মেয়ের যে আচরণ, বাবারে বাবা, যেভাবে কথা বলে আর- মনে হয় যে বোন জামাইয়ের সাথে কথা বলতেছে। আপনার মেয়ের আচরণে মধু জ্বরে খালি। এই হ্যাঁ গুনুদার মাইয়াটা ডাক দে, রূপবতী। মাহমুদা, এই মাহমুদা, আসতাছি। এই তোমার আব্বা আসছে। আব্বু ভালো আছো? কি ভালো আছিস? কখন আসছো? মায়া বাইয়া বিয়া কইয়া। কিরকম করতেছো উনি? আপনি কি আগে বাণিজ্য মেলায় আছিলেন? বাণিজ্য মেলায় থাকবো কি লিগা? আপনি আল্লাহর হস্তে একটু চুপ করেন, আমি আমার মেয়ের সাথে কথা বলতেছি। তার চেহারাটা এরকম শুকায় গেছে। এনে আরে কি মোটা লই আইছিল। এনে বল। আর কথা বল। আপনার মেয়ের এরকম মোটা নিয়ে আইছিলাম, ঠিক না? তুমি এরকম করতেছো না? আমগো বাসায় এসে খাইয়া মনে হয় একটু শরীরটা আর একটু হয়েছে। আর কিছু বলবা? কেন আপনি বলেন। তুমি সরো, আমি আমার মেয়ের সাথে কথা বলি। না আমি যাই, এটা আমার বাড়ি, ঠিক আছে? আমি আপনার কথা কি সরে যাবো? আচ্ছা আমি কি আপনাদের বাড়িতে আসছি না আপনি আমাদের বাড়িতে আসছেন? আমি আমার জীবনে যদি কোনো ভুল করে থাকি, সেটা হলো যে তোমার ভাইয়ের কাছে আমার মেয়ের বিয়ে দেওয়া। আমরা আমরা ভুল করছি। আপনার মাইয়ার আইন না, আপনার মাইয়ার যেমন রূপ হেমন গুণ, এই বুড়া আঙ্গ, বুঝছেন? এই বুড়া হইছে আঙ্গ, আপনার না, আঙ্গ দোষ। আমার এত সুন্দর ভাইটা রে আরো সুন্দরী মেয়ে জলে বিয়ে করতে বসাই হবে। দিছি ডাইরেক্ট, জলে জল বুঝেন, পানি পানি পানির ভিতরে বসাই দিছি। নৌকা যেমন ছেড়ে দিলে জায়গা, এবং নৌকা ছেড়ে দিছি আমরা। হ্যাঁ বলে ভুল করছে। আল্লাহ বাঁচাইছে যে আপনার পোলাটা আপনার মতো হয় নাই। শুনছাস? আমার তো বিশ্বাস হয় না এটা আপনার পোলা যে। আমাকে খুব বিশ্বাস হয়। হ্যাঁ যেমন যেমন মোটা তাজা চেয়ার আর কি ডগ, হ্যাঁ মাইয়াটাও এরকম। আমাকে খুব বিশ্বাস হয় এই মাইয়াটা যা আপনার, বুঝেন নাই? এরকম করকর করেন কা মুরগির মতো, করকরা মুরগির মতো। কি করছে? কমই করছে। তোমার মা তো যা করতেছে মনে হইতেছে ফালদা আমার কোলে উঠতে যাবো। আপনার কুল উঠবো কি লিগা আমার মায়ের? কথা বলা ঠিক মতন করেন। আমার বাপ নাই যে আপনার কুল উঠতে যাবো? কি করছি? কে আমার মাই কি লুচ্চা নাকি? খাবলা দিছি তোমারে? রুনা, তোমার মুরব্বি হয় না? রুনা, তোমার মুরব্বি না, তোমার মুরব্বি বাবা কি কয় তুমি কানে শোনো না? তোমার বাবা কইতাছে আমারে কামড় দিব। কে আমার কি কামড় দিব? খাবার দিতে পারবো? দাঁত না পুতা দেবে গেলামু? আচ্ছা, এটা পারবা? এটাই পারমু। কত বেটা গো মাংসের গুণ। যেটা লাগাইছেন দরকার হেডা শেষ করে যান তো বিয়াই যান। আমি আমার মেয়ের সাথে কথা বলতেছি, আপনি চিল্লাইতেছেন কেরম? বলেন বলেন, বেশি করে বলেন। ছাগলের মতো ব্যবহার আম্মু করতেছেন। চুপ থাকো তো, সারাক্ষণ এরকম কথাই আমার শুনতে হয়। শুনছাস? শুনছাস? যা দেখতেছি তুমি দেখো। সারাদিন যে কি করে এটা তো বুঝতেছি। তুমি দেখো। অবস্থা কি? বাপের কাছে কি বিচার দিতাছ? বিচার কি করছেন? মারবেন? আপনি যেরকম করতেছেন তাই তো দেখতেছেন বাপে। মারবেন? আপনার মাইয়ারা মারা লাগে না, না মারা লাগে আমার লাগে তর্কাতর্কি শুরু করে দেয়। আমার মেয়ে জীবনও তর্ক করে না। আপনি মারলেও আমার মেয়ে কিছু বলবে না, কারণ আপনাদের মতো বেয়াদব না আমার মেয়ে। আদব, হ্যাঁ, আদব শিক্ষা আপনি আর দেয়া আপনার মেয়ে তো একটা চরম মাপের বেয়াদব। আদব তৈরি করছে। দুজনে বেয়াদব। এই মেয়ে আমার মনে হয় না জীবনে স্বামীর ভাত খাইতে পারবো। স্বামী ভাত খাওয়া লাগবো না, আপনার মেয়ে মাইয়াও খাইতে খাইতে পারবো না। আয়ুক আমার বান্দির ফুকতে বিদেশেতে, তারপরে আপনার ছেলের সাথে আমার প্রতিদিনই কথা হয়। আয়ালো আপনার ছেলে একটা হীরার টুকরা, কিন্তু কপাল খারাপ, ওর দুর্ভাগ্য
যে আপনাদের মতো এরকম নোংরা। আপনারা তো তাবিজ জানেন, তোমার জানেন, সবকিছু জানেন। তাবিজ করে আমার পোলাটা এমন করে গিট্টু দিয়ে থয়ে দিছেন, বুঝেন নাই? গিফট দিয়ে দিন। আপনার ছেলে মানুষের বাচ্চা, এই জন্য কি করতে জানেন? ভালো মানুষ হয়েছে, আপনাদের মতো অমানুষ হয়। মানুষের বাচ্চা বানায় লইছেন তো আপনারা তাবিজ কইরা। তাইলে এটা তো আমরা ধন্য, এই তো যা মানুষে মানুষ বানাইছি। কি আপনি বানাইছেন মানুষ? বাবা, তাবিজ করে বানাইছেন, জানি আপনার মেয়ের কথা শুনে উঠে বসে এই কারণে বানাইছেন। আমার ভাই আমার কথা, আমার মার কথা তো আমার শুনতেই পারে মেয়ের না। কথা যদি শুনতো তাহলে তোমাকে কব দিতে বের করে দিত। আপু চুপ থাকো তো। কে তা কসস আমাদের বাসায় আইসা আমাদের অপমান করে। বাড়িটা কি আপনার মেয়ের জামাই? কি অপমান করছি? জুতা খুলে বাড়ি দিছি আপনারে। বিয়াই কথাবার্তা সাবধানে বলবেন। দেখেন কি আসছে। আপনার বলা লাগবে না, আমি গানে শুনি। বাবা রে বাবা, কি রে বাবা, তুই এত তাড়াতাড়ি বসছস? তোর না এক বছরের ডেট আছে? আসছি তোমাকে সারপ্রাইজ দেওয়ার লাগে। তুই একটু ফোন দিয়ে আইতি। আরে ফোন দিলি না কিছু না? আব্বা সালাম আলাইকুম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। তুমি ভালো আছো বাবা? এই তো আব্বা ভালো। হঠাৎ করে চলে আসলা কেন? তোমাকে আপনি করে সারপ্রাইজ দেওয়ার লাগে। তাই না? আসতে কোনো সমস্যা হয় নাই তো? না আব্বা সমস্যা হয়নি। আয়া মানুষে মারা সালাম করে, মা সামনে দাঁড়ায় থাকতে তুই শ্বশুরে যা সালাম করস? হ্যাঁ, এই শিক্ষা দিছি তোরে? বাবাজি, আব্বা ওই এই রাস্তা দিয়ে যেতেছিলাম আর কি। তা আমার মেয়েটার অনেক দিন যাবত দেখি না তো, যে ভাবলাম একটু দেখা করে যে। আবার তুমি গত 5 দিন ফোনে বললা না যে আব্বা আপনি মাঝে মধ্যে যায় আপনার মেয়েকে দেখে আসবেন। ও খুব কান্নাকাটি করে। আমরা কি খারাপ রাখি? বিয়াই আপনার মেয়েকে খুব আদর যত্ন করি, একটু বুঝছেন? কথা বলতে দেন। আর ওটা নাস্তা না, যাও যাও। এই যে এতক্ষণ যা খাওয়াইছেন পেট ভরে গেছে, আর নাস্তার প্রয়োজন নেই। আমার একটু কথা বলতে দেন, আমি চলে যাব। আমি তো বাবাজি আসলে থাকার জন্য আসি নাই। আর আমার মেয়েটা তুমি তো ভালো করেই জানো, জি আব্বা। ও পানি নড়ে তো নড়ে না। আর বেয়াদবি কি জিনিস ও আজ পর্যন্ত শিখে নাই এটা। কিন্তু আমি আজকে আইসা নিজের চোখে যা দেখলাম। কি দেখলেন তাই? আচ্ছা তুই কি এনেই দাঁড়ায় কথা বলবি? চুপ থাকো, আব্বাকে কথা বলতে দাও। আপনি বেশি কথা বলতেছেন ভাই। এই তুই চুপ থাক, তুই চুপ থাক। উনি মুরব্বী মানুষ, উনি দুইটা কথা বলতেছে, ওনাকে কথা বলতে দে। আমি আসলে তোমার মা এবং তোমার বোনের ব্যাপারটা আগের থেকে জানতাম। যখন তুমি বিয়ের ব্যাপারে আমার সাথে আলোচনা করছো না, আমার এলাকার অনেকে বলছে যে ছেলে তো ভালো, কিন্তু ছেলের মা ছেলের বোন। শুনছো মা কি বলতেছে? আমি কথা বলতেছি, চুপ। এদের আচরণে কিন্তু আপনার মেয়ে বাড়িতে থাকতে পারবে না। তারপরও আমি দিছি। কেন দিছি জানো? শুধু তোমার দিকে তাকায়া, কারণ তুমি যথেষ্ট ভালো একটা ছেলে। দেখছে ছেলে বিদেশি। আম্মু চুপ। আব্বু আমি সব জানি, আব্বু সব জানি আমি। কি জানোস তুই? আম্মা তুমি কি মনে করছো আমি প্রবাসে থাকি দেখে কি মনে করো যে আমি কোনো খোঁজ খবর নেই না? তোমার শ্বশুর সালার কেটা কইব? আমি সব রকমের খোঁজ খবর নেই। আমার বাড়িতে কি হইতেছে, আমার গ্রামে কি হইতেছে, সব রকমের খোঁজ খবর আমার কানে যায়। এই যে পাশের বাসার যে ভাই থাকে না, সবসময় ওনার সাথে যোগাযোগ করি, আব্বার সাথে সবসময় যোগাযোগ করি। কি রে রুনা? আমার বন্ধু বান্ধব, আমার যে চাস্তো ভাইয়েরা আছে, হ্যাঁগুলোকে সবসময় যোগাযোগ হয়। সবাই আমারে কয় যে ভাই দোস্ত, তুই যদি তোর বউডারে বাঁচাইতে চাস, বউডারে যদি তুই ভালো দেখতে চাস, তাহলে তুই তাড়াতাড়ি বিদেশ থেকে বাংলাদেশে আয়া পড়। বাংলাদেশে আয়া কিছু কর, আর বিদেশ যাওয়া লাগতো না। ওরে বান্দুম চালাইছে রে। সব সময় আমারে বলতো ওরা। আমি খালি বলতাম, আমি বিশ্বাস করতাম না। খালি বলতাম যে না, আমার বোন আমার মা এরকম কাজ করতে পারে না, ওদের প্রতি আমার একটা বিশ্বাস আছে। আমার মা অন্তত এরকম কাজ করতে পারে না আমার বউর উপর। আমার এরকম সহজ সরল যে বউটা, এই বউটার উপর এরকম করতে পারে না, এরকম জুলুম করতে পারে না। তোরা ভুল বুঝতেছস হয়তো। কিন্তু আমার আব্বা যখন আমারে বলল, উপরের বিল্ডিং এর যে ভাই, উনি যখন আমারে বলল, ভিডিও কল দিয়ে আমারে কিছু চিত্র আমারে দেখাইলো ফুটেজ সহ, যে দেখো রাস্তাঘাটে সবখানে তোমার বউরে নর্মাল কাপড় পরায়, পুরান কাপড় চাপড় পরায় তোমার বউরে পাড়ায় বাজার সদাই করার জন্য। নতুন কথা কইতাও পারে না। চুপ থাকো, সব সময় ওর উপরে জুলুম অত্যাচার করতেই থাকো। আম্মা ওই তোমার মেয়ের মতো না, এই যে রুনা, রুনারে যদি তুমি যদি পরের বাসায় যদি বিয়ে দাও, ও যদি শ্বশুর বাসায় যায়, ওর উপর যদি ওর শ্বশুর শাশুড়ি, ওর ননদ, ওর ওই ফ্যামিলি যদি ওর উপর এরকম সেম নির্যাতন যদি করে, এরকম জুলুম যদি করে, অত্যাচার যদি করে, তোমার কেমন লাগবে মা?
কৌতো একটু বুকে হাত দিয়ে, বুকটা হাত দিয়ে কৌতো, তোমার মনটার মধ্যে কেমন লাগবো? হ্যাঁ, তোমার কি কষ্ট লাগবো না? তোমার কি বুকটা কাঁপবো না? তোমার মেয়ের লেগা তোর কি কাঁপবো না? তখন তোর কষ্ট হইব না? ও তো তোমার মেয়ের মতোই, ওরও তো বাপ মা আছে, ওরও তো মা আছে। কেমনে পারলা তুমি ওরা এরকম ভাবে নির্যাতন করতে? আমি বাইরে থাকি দেখা। হ্যাঁ, আমার তো আরো 1 বছর মেয়াদ ছিল ওইখানে থাকার। আমি তো তাড়াহুড়া করে আমি চলে আসছি, আর যেমন আমি আমার বউ নিয়ে এখানেই থাকি। ঠিকই কইছস, আমার অনেক ভুল হয়েছে। বৌমা, আমি তো তোমার শাশুড়ি, তাও তোমার বলতেছি, তুমি আমার মাফ করে দিও। ছি ছি আম্মা, কি বলেন এগুলা? আরো না, বাবার কাছে মাপ চা। তাহলে আপনি আমার আব্বার মতো, আপনার সাথে আমি অনেক বেয়াদবি করছি, আপনি আমাকে ক্ষমা করে দিন, না মা, আমি আসলে কিছু মনে করি না। আমার মাফ করে দিন। ঠিক আছে, আল্লাহ তোমার মাফ করে দেখ। ভাবি, তোমার সাথে আমি অনেক বেয়াদবি করছি, অসভ্যগিরি করছি, ঠিক আছে? তুমি তো শ্রদ্ধা পাওয়ার যোগ্য, ঠিক আছে? তুমি তোমার বড় ভাবি, তোমাকে আমি সম্মান করবো কি? আমি সবসময় তোমার সাথে বেয়াদবি করছি, তুমি আমার মাফ করে দিও, ঠিক আছে ভাবি? আচ্ছা, আমি কিছু মনে করি নাই, আমি তো তোমার সবসময় বোনের চোখেই দেখছি। আজকে থেকে তুমি আমার ভাবি না, আমার বোন। ঠিক আছে বাবাজি, আমি তাহলে আসি। বেআইন আমি আসি। না আব্বা, আপনি থেকে যান, আজকে খাওয়া দাওয়া করে যাই না। বাবাজি আমি আরেক সময় আসবো, আমার খুব জরুরি একটা কাজ আছে। বেআইন আমি আরেক সময় বিয়ে আসবো। খাওয়া দাওয়া করে যান, থাকেন। আমি আরেক সময় আসবো। আব্বা, আমার তাহলে কালকে আইসেন। হ্যাঁ ঠিক আছে, কালকে আইসেন, সকাল সকাল আইসা পড়েন, আমরা সবাই একসাথে লাঞ্চ করব। ইনশাল্লাহ ইনশাল্লাহ। ঠিক আছে আব্বা? আমি আসবো। ঠিক ঠিক আছে, আছে আব্বা, ভালো থাকিস মা। হ্যাঁ আসি, তোমরা কিছু মনে করো না। আপনারও কিছু হ্যাঁ মনে অবশ্যই। করেন না। আসবেন কিন্তু আব্বা। আসসালামু আলাইকুম। ঠিক আছে, আসসালামু আলাইকুম আব্বা। সাবধানে যান আব্বা।